একটা বিপ্লবী পক্ষ আন্দোলন করার সাথে সাথে রাষ্ট্রের মালিক হয়ে যায় না। আমরা সেটা চাই, এটাই হওয়া উচিত। কিন্তু এখানে ইভেন আওয়ামী লীগের গভর্নমেন্ট পাওয়ার রয়েছে, এখানে মিলিটারি রয়েছে, এখানে বিজনেস কমিউনিটি রয়েছে। আমি বিদেশ থেকে এসেছি, বেশিদিন হয়নি, মাত্র কয়েকদিন হলো। আমি এর মধ্যে বিজনেস কমিউনিটির বেশ কিছু মানুষের সাথে বসেছি, কিছু মিটিং এর এরকমই দাওয়াত ছিল। বিজনেস কমিউনিটি অনেক লোকজন, একটা লোক কনস্টিটিউশনের কথা বলেনি। আমি দাঁড়ায় বলছি, ভাই আপনারা কি কনস্টিটিউশনের কথা বলবেন না? এত বড় একটা সংস্কারের বাসনা নিয়ে এই রাষ্ট্রতে এত বড় একটা অভ্যুত্থান হলো, এবং দেয়ার ইজ এ রিজন কেন তারা এই সংস্কারগুলো চায় না। এই আমি একজন অর্থনীতিবিদ, এবং অর্থনীতির জায়গা থেকে যেহেতু আজকের আলোচনার প্রধান বিষয় হচ্ছে ঝুঁকি এবং করণীয়, আমি 4টা প্রধান ঝুঁকি নিয়ে আলোচনা করতে চাই, যে ঝুঁকিগুলো বারে বারে আমাদের সামনে চলে আসে। এর মধ্যে হচ্ছে ম্যাক্রো ফিসকাল ব্যালেন্স। আজকে এখানে আসার আগে আমি জানতে পারলাম যে 41,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে সরকার নিচ্ছে, যেটা রিপোর্টেড ছিল। এটা আমাদের ইনফ্লেশনের আন্ডারস্ট্যান্ডিং, এটা আমাদের ফিসকাল ব্যালেন্সের আন্ডারস্ট্যান্ডিং, এটা আমাদের এমনকি টাকার মান কোথায় থাকবে আন্ডারস্ট্যান্ডিং পাবে 41,000 কোটি টাকা। ফলে এবং একই সাথে ব্যাংকিং সেক্টরে গত পরশু রাতে অ্যাসিওর লিকুইডিটি সাপোর্ট, যেটা হচ্ছে যে এই ইসলামিক ব্যাংকগুলো বা ইসলামিক ব্যাংকগুলো ক্রমাগত নিয়ে গেছে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আমরা শুনে খুশি হতে পারি, কিন্তু আমি কনসার্ন হয়েছি। আমি ব্যাংকিং সেক্টরের ভালো ভালো সিইওদের সাথে কথা বলছি, ওনারা কনসার্ন হয়েছে। তার মানে এই ব্যাংকগুলো ব্যাংকরাপ্ট হতে পারে। সো একটা ব্যাংকিং কমিশন করার আগে এই ধরনের অ্যাসিওর লিকুইডিটি সাপোর্ট এক রাতে বন্ধ করে দেওয়া, হ্যাঁ এটা বলে দিয়েছেন যে 1 লক্ষ টাকার উপরে তুলতে পারবে না, তাহলে তো ওখানে ডিপোজিট বন্ধ হয়ে যাবে। ফলে একটা পুরো সিস্টেমে আমরা 15 বছরের যে জঞ্জাল, এটা অবশ্যই কেউ এক্সপেক্ট করতেছি না যে 7 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। ফলে অ্যাকচুয়ালি সংস্কার কত দ্রুত করবেন, কিভাবে করবেন, কোন প্রক্রিয়া করবেন, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অনেক বড় বড় কনসিকুয়েন্স রয়েছে। তৃতীয় যে ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কিভাবে বিচার করা হবে, এই আওয়ামী ফ্যাসিস্ট ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ধ্বংস করা হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে যারা যারা এই সরকারকে অবৈধ বলেন, 2018 পরের সরকার বৈধ ছিল কিনা, 2014 পরের সরকার কিভাবে বৈধ হয়। ফলে যারা আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, সকল অধিকার বাস্তবায়িত কেড়ে নিচ্ছে, আমাদের দেশে 2000 মানুষ মিনিমাম, 500 হচ্ছে শুধুমাত্র লিখিত যাদের লাশ পাওয়া গেছে, যাদেরকে নাম দেওয়া গেছে, মিনিমাম 2000 মানুষকে গণহত্যার মতো করে হত্যা করা হয়েছে। সেই সত্যের বিচার করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু সেটা করবে কে? শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল চেঞ্জ করলেই শেষ? এই যে বিচার প্রক্রিয়া আছে, সেই বিচার প্রক্রিয়া এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কথা বলা হচ্ছে, সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে আমরা